খরতাপে পুড়ছে সারা দেশ। স্মরণকালের ভয়াবহ তাপদাহে অতিষ্ঠ জনজীবন। অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। গরমজনিত রোগে হাসপাতালগুলোতে চাপ বেড়েই চলেছে। হিটস্ট্রোকে পাবনার রাধানগর, চট্টগ্রাম ও নরসিংদীতে মারা গেছেন ৩ জন। অন্যদিকে এক পশলা বৃষ্টিতে স্বস্তি এসেছে মৌলভীবাজারে। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুম আলিসা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। সূর্যের প্রখর তাপে থমকে আছে জীবনযাত্রা। তাপ প্রবাহে ঘরেও শান্তিতে নেই মানুষ। তবুও প্রয়োজন ছাড়া বাইরে যাচ্ছেন না কেউ। অস্বস্তিকর গরমে ব্যাহত যশোরের স্বাভাবিক জনজীবন। প্রখর তাপদাহে মারা যাচ্ছে ব্রয়লার মুরগি। দুশ্চিন্তায় খামারিরা। রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যশোরে। গরমে রিক্সা মিক্সা চালাতে পারতেছি না, ঘেমে যাচ্ছে আমরা। আমাদের মুরগি মরে যাচ্ছে, গরমে পানি মেরে আনতে পারতেছি না মুরগি। আমরা অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। অন্যান্য জেলার তুলনায় চুয়াডাঙ্গায় তাপমাত্রা একটু বেশি। অতি তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় বিপাকে শিক্ষার্থীরা। আমাদের স্কুল সকাল ৬টা বা ৭টায় শুরু হলে আমাদের জন্য পাবনা জেলার ওপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ। রাধানগর এলাকায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে। চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে হিটস্ট্রোকে মোশতাক আহমেদ নামে এক মাদ্রাসার শিক্ষকের মৃত্যু হয়েছে। সকালে নগরীর চাঁদগাঁও মোহরা এলাকার বাসা থেকে কর্মস্থলে যেতে হেঁটে ফেরিতে ওঠেন। এরপর হঠাৎ ফেরিতেই ঢলে পড়েন। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নরসিংদীতে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে সুলতান উদ্দিন নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। পেশায় তিনি একজন আইনজীবীর সহকারী ছিলেন। স্বজনরা জানান, দুপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় নরসিংদী আদালত প্রাঙ্গণে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। গরমে বিরূপ প্রভাব পড়েছে কিশোরগঞ্জের পোল্ট্রি খামারেও। তাপদাহে মারা যাচ্ছে খামারের মুরগি। কমছে ডিমের উৎপাদন। ক্ষতির আশঙ্কায় দিশেহারা খামারিরা। মুরগি ঠিক রাখা যাইতেছে না, প্রতিদিন প্রোডাকশন কমতেছে, স্টুক করে মুরগি মারা যাইতেছে গরমের জন্য, এবং ডিমের প্রোডাকশন প্রতিদিনই কমতেছে। এদিকে বৃষ্টির জন্য রোববারও নওগাঁর নওজোয়ান ঈদগাহ মাঠ, চুয়াডাঙ্গার দামুরহুদা, ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ পড়েছেন মুসল্লিরা। এদিকে ৫ মিনিটের এক পশলা বৃষ্টি স্বস্তি ও প্রশান্তিতে ভিজিয়েছে মৌলভীবাজারবাসীকে। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।